নমস্কার। আমি আজকে চলে এসেছি একটা অন্যরকম ছোট্ট ভ্লগ নিয়ে। তো আজকে আমি রান্নার কিছু দেখাচ্ছি না, কারণ আজকে একটু বৃহস্পতিবার। তো আমি ভাবলাম আজকে একটু পূর্ণিমা, বৃহস্পতিবার পড়েছে, তো ভাবলাম ঠাকুরকে একটু ভোগ করে দেব। তো ঠাকুরকে স্নান ধান করিয়ে সোয়েটার পরিয়ে একদম ভালো করে আমি আসনে বসিয়ে দিলাম। আমি ভাবলাম আজকে একটু ভোগ করব, তো আমি ঠাকুর ঘরের একটু ছোট্ট ভ্লগ টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্য আমি আজকে আর রান্নার ওদিকে গেলাম না। আমি ঠাকুর স্নান করি, আমি সুন্দর করে ঠাকুর বসিয়ে দিয়েছি। ঠাকুরে নিয়ে এদিকে একটুখানি ভোগ দেবো, একটু খিচুড়ি পায়েস করব। তো এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, প্লাস হয়েই গেছে, প্রায় চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গুড়ের বাতাসা দিয়ে পায়েসগুলো করবো, তো ভালো লাগে গুড়ের বাতাসা দিয়ে পায়েস, দেখতেও সুন্দর কালারটা হয়। ওদিকে ঠাকুরের আমার স্নান করানো হয়ে গেছে। তো আজ বৃহস্পতিবার, পূর্ণিমার দিন, আজকে মন চাইলো, তো শাশুড়ি মা বললো একটু যে খিচুড়ি করে ঠাকুরকে দাও। তো ভাবলাম একটু খিচুড়ি ভাজা একটু তরকারি করে আজকে আমি ঠাকুরের সামনে, একটু মায়ের সামনে, মা লক্ষ্মীর সামনে একটু ভোগ দেব। সেই জন্য রান্নাঘরে তাড়াতাড়ি করে ওগুলো সেরে আমি চলে এলাম। তো এটা হোক পায়েসটা। এখানে আমি সব আয়োজন করে নিয়েছি। এখানে ডাল আছে, চালটা আছে, মটরশুঁটিগুলো ফ্রোজেন, আমি মটরশুঁটিগুলো না ফ্রোজেন কিনে নিয়ে এসেছি, শ্বশুরমশাই নিয়ে এসছে ফ্রোজেনগুলো। এগুলো আবার সেদ্ধ করাই থাকে, একটু আমি রেখে দিয়েছি, একটু পরে এগুলো সব ছিঁড়ে যাবে, ভালো করে ধুয়ে নেব। মটরশুঁটিগুলো, আলু কেটে নিচ্ছি। আজকে আমি ভাবলাম নিরামিষ তরকারি না দিয়ে আজকে ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করে দেবো, আর তিন রকমের ভাজা বা 5 রকমের ভাজা দিয়ে দিব। এখানে সব আমি এগুলো সব আয়োজন করে নিয়েছি। তো পায়েসটা হয়ে যাক। ভোলেনাথকেও স্নান করানো হয়ে গেছে। ছোট্ট গণেশ পায়েসটা হয়ে গেছে। ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব, ফুলকপিটা ভাপানো হোক, মশলাগুলো করে নিই। পুজোর ঘট সব কিছু আমি সাজিয়ে টাজিয়ে রেখেছি। এখন আমি রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে তারপর আমি এগুলো সব বসিয়ে দেবো। এখন এখানে আলাদা থাক, পরে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তো এখন আমি ফুলকপি, এখন রান্নাটা সেরে নিই, সেরে তারপর আমি আসবো এদিকে। রান্নার ওই ঠাকুরের এখন এই স্নান রেডি করানোগুলো আমি করে ফেললাম, পায়েস হতে হতে আমার এগুলো হয়ে গেল। তো আমি আজকে বৃহস্পতিবারটা পড়েছি, আগে আমি দিতাম, কিন্তু এখন অনেক দিন হচ্ছে আমি দেওয়া হয় না কিছু। আবার অনেকেই বলে নাকি ঠাকুরকে ব্রাহ্মণের হাতেই পুজো মানে ভোগ দিতে হয়। আমি জানি না, আমার ইচ্ছা করলো, তাই আমি আজকে আমি ভাবলাম একটু দিই ঠাকুরকে একটু ভোগ করে, তাই দিচ্ছি। দেওয়া যায় কি না আমি কিন্তু জানি না, অন্ন ভোগ করে।
খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি। আমি অন্যদিন না চাল ডাল একসঙ্গে ভেজে নিই, তো আজকে পূর্ণিমা তো বৃহস্পতিবার, সেজন্য আমি চালটাকে ভাজবো না, না ভেজে পরে দেবো। ডালটাকে আমি একবারে ফোড়নে দিয়ে আমি ভেজে নেব। ডালটা লাল হয়ে ভাজা হোক, ডালটাকে জল দিয়ে অর্ধেক সেদ্ধ করে পরে আমি চালটা দেবো আজকে। আমার এই ছোট্ট মিনি শিলপাটা, তাতে এখন আমি মশলা করে নিই। এই থালাগুলোতে ভোগ সাজিয়ে দেবো। নুন চিনি হলুদ দিয়ে আমি এগুলোকে আগে মেখে রেখে দিই। ভাজাগুলো আমি ভালো করে এগুলো মেখে রেখে দেবো। ডালটা ভাজা হোক, আর ফুলকপিগুলো তো আমার ভাপানো হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে আমি একটা তরকারি করব। রান্নাটা হয়ে নে, পরে আমি আবার আসছি। ভোগ রান্না করে আমি একদম পুজো টুজো কমপ্লিট করে আমি আবার চলে এলাম। আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আমি ঠাকুরের পুজো কমপ্লিট করে ফেলেছি। আজকে পূর্ণিমা, বৃহস্পতিবার পড়েছে, তাই আমি শরীর ভালো থাকলে আমি একটু ঠাকুরকে একটু করে দিই। তো জানি না আমি অন্ন ভোগ দেওয়া যায় কি না, অনেকে বলে ব্রাহ্মণ ছাড়া নাকি দেওয়া যায় না। আমার মন চাইলেও তাই দিলাম। আমার একদম পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ঠান্ডাও পড়েছে, একটু একটু ঠান্ডার জন্য ঠাকুরকে না আমি একটু সোয়েটারও পরিয়ে দিয়েছি আজকে। এখানে আমি রান্না হয়ে গেছে, এখানে যে আলু ফুলকপির রসাটা করেছি, এখান থেকে অল্প ওখানে আমি দিয়ে দিয়েছি। পায়েসটা আছে ওখানে, এই খিচুড়ি আর হলো আমি ভাজা আর চাটনি, ব্যাস। আমি আর কিছু করিনি আজকে, আর পায়েস করেছি। তো আমার এই ছোট্ট ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো অন্য দিন অন্য ভিডিও নিয়ে। নমস্কার।